অধিকারী পরিবারের সাথে বিরুদ্ধে 40 বছরের লড়াই আমার। তাই আমি কখনো দলের বিরোধিতা করি না, প্রতীকের বিরোধিতা করি না। তো তাই যারা বলছে তারা প্রত্যেককেই এই সুশান্ত থেকে শুরু করে সুশান্ত পাত্র শিশির অধিকারীর কাছ থেকে 4টা প্লট নিয়েছে নিউ দীঘাতে, 4টা হোটেল করবে বলে প্লট নিয়েছে। প্লট সমস্ত লোককে বিক্রি করে নিজের ব্যবসাপত্র বাড়িয়েছে শিশির অধিকারীর কাছ থেকে। এখন প্রকাশে মাইক ধরে বলছে, সেটা তো প্রমাণযোগ্য। তো আবার দীঘার লোককে জিজ্ঞাসা করলেই বোঝা যাবে যে তারা কত টাকা আমাকে দিয়েছে। এগুলো একটা আজগুবি কথাবার্তা। আর যে লোকটা বলছে সে লোকটার পিছনের দিকে তাকালে তার আগে কী ছিল, এখন কি হয়েছে, সে নিজেই বুঝতে পারবে। এবং তাকে তোলাবাজের দায়ে মুখ্যমন্ত্রী পুলিশ পাঠিয়েছিল তার বাড়িতে তাকে অ্যারেস্ট করার জন্য। তো যারা বেশি একটু চেঁচায় তারা বেশি দুর্নীতিগ্রস্ত। তাই এগুলো সব আজগুবি কথাবার্তা। এইটা প্রমাণযোগ্য, প্রমাণ করুক তারপরে। বারবার একটা অভিযোগ করছে যে ভূমিপুত্র চাই বলে। তাই একদিন কি ভূমিপুত্র ছিল না ওখানে রামনগরে? যে যারা ভূমিপুত্র বলছে তারা যে নির্বাচনে দাঁড়িয়েছে তারা অন্য জায়গায় দাঁড়িয়েছে। যারা ভূমিপুত্র বলছে তারা পঞ্চায়েত নির্বাচনে নিজের এলাকা ছেড়ে অন্য জায়গায় দাঁড়িয়েছে। তো তারা নিজেরা আগে ঠিক হোক, তারপরেই এসব ভূমিপুত্র কথা তুলবে। 26শে বিধানসভায় কি কোনো এফেক্ট পড়বে? এরা যারা বলছে প্রতিবারের নির্বাচনে কিছু কিছু জন আছে যারা নিন্দুকরা, যারা কিছু কাজকর্ম কম করে, শুধু সমালোচনা করে, তারা প্রতিবারের নির্বাচনে এই ধরনের কথাবার্তা বলে থাকে। তারপরে নির্বাচন হলেই আবার নির্বাচনে আমরা জয়লাভ করি। এগুলো সব কোনো কাজে লাগবে না, কোনো প্রভাবই পড়বে না। কোথাও কি বিরোধীদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে আপনাদের এই গোষ্ঠীদ্বন্দ্বে? এটা বলার জন্যে বিজেপি একটু শক্তিশালী হচ্ছে, কিন্তু যারা বলছে তাদের সাথে বিজেপির অত্যন্ত গভীরভাবে প্রত্যক্ষভাবে আমার কাছে প্রমাণ আছে। রাতের অন্ধকারে তারা বিজেপির নেতার সঙ্গে তাদের যোগাযোগ আছে, প্রত্যেকটা লোকের সাথে। আপনার সঙ্গে শিশির অধিকারী এবং শুভেন্দু অধিকারীর সম্পর্ক অত্যন্ত গাঢ় গভীর, চক্রান্ত করে লোকসভাটা হারিয়েছেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক? শুভেন্দুর সাথে আমার কথাই হয় না, আর শুভেন্দুর সাথে আমি দেখাই হয় না, আর তার পরিবারের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এই যে একটা লোকসভা ভোটে ষড়যন্ত্র করে আপনারা হারিয়েছেন শুভেন্দুর সঙ্গে, লোকসভার যে প্রার্থী হয়েছিল প্রার্থীকে মানুষ গ্রহণ করেনি, তাতে আমার উপর দোষ চাপাচ্ছে। আমি লোকসভা নির্বাচনে যে প্রার্থী হয়েছিল সে কোনো দিনই আমার সঙ্গে যোগাযোগ রেখে প্রোগ্রাম করেইনি, এবং আমার এলাকায়